চপ্পল গুলো কে দিতে বলছে? নিয়ে নিবে। স্কুল যাবে। এই যে বিট্টু সোনা স্কুল থেকে ওই যে বিদিশা স্কুল গেল, ওখান থেকে কুলির দুয়ার থেকে আমাদের নেমে চলে এলো। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিদিশা তো স্কুলও গেল, আজকে ওর স্কুলের প্রথম দিন, কারণ 1 মাস পর আজ স্কুল খুললো। তো 1 মাস পর আজ স্কুলে গেল। 1 মাস একদম পুরোপুরি ছুটি ছিল, গরমের ছুটি। আজকে ওদের প্রথম স্কুল হলো। আর ওই যে বিট্টু এলো, আর আমার তো আজকে ঘরের কাজ, মানে এখন ঘরের কাজগুলো হয়নি, কিন্তু খাবার দাবার সমস্ত কমপ্লিট হয়ে গেছে আগেই। বিদিশার টিফিন রেডি করে দিয়েছি ওকে। আর ঘরে গ্যাস ট্যাস মুছে, ঘর মুছে, আর এই থালা বাসনগুলো পুকুরে ডুবিয়েছিলাম, সব ডুবিয়েছিলাম। আর এখন এগুলো মাজতে এলাম। তো থালা বাসনগুলো সমস্ত কিছু মেজে নেব। আর প্রচুর পরিমাণ রোদ পড়েছে। তো বিদিশাতে স্কুলও খুলে গেছে। এত রোদে স্কুল থেকে আসার সময় প্রচণ্ড রোদ পড়ে যায়। আর ওই যে আমাদের ওখানে রেলগেট আছে, রেলগেটটা বন্ধ করে দেয়। ওদের রেলগেটটা বন্ধ করে দেওয়াতে ওখানে রোদে দাঁড়িয়ে থাকতে অনেকক্ষণ। তো যতক্ষণ না মানে ওই আমাদের ওই ব্রিজটা হচ্ছে না, ওটা না হলে ওরকমই হবে, এখন দাঁড়িয়ে থাকতে হবে। তার এত রোদ বেরিয়েছে দেখুন। তো আমার ঘরে সমস্ত কাজ তো হয়ে গেছে। আর গিয়ে পরে বাথরুমে জলটা ভরে নেব, আর কাপড়গুলো কেচে নেব, কারণ অনেক রোদ হয়ে গেছে। আর আরও বেশি রোদ হয়ে গেলে আবার কাচা যাবে না, পুকুর পাড়ে থাকা যাবে না। আর ওই যে দিদি এসছে, ও ফুল জলগুলো ফেলতে। ওর তো সমস্ত কাজ হয়ে গেছে, আমারে বেলা হয় কাজ করতে। আর ওর সমস্ত কাজ হয়ে ফুল জলগুলো ফেলা হয়ে গেছে। ও এবার কাচতে আসবে, আমিও আসবো। তা আমি থালা বাসনগুলো রেখে তারপরে আগে কাচাটাই করে নেব। তারপর আজকে জল থলগুলো, বাথরুমে জলগুলো পরে ভরবো, কারণ রোদে তো মানে মুশকিল হয়ে যাচ্ছে। জল এইখানে পুকুর পাড়ে কাপড় কাচা অনেকটা রোদ লাগছে। আর একদম পুরো আমাদের ঘাটটাতে একদম পুরো রোদ, একটুও ছাওয়া নেই। আর শীতকালে আবার পুরো প্রচণ্ড ছাওয়া, ওই যে গাছগুলোর আড়টাতে পুরো ছাওয়া হয়ে যায়। আর এখনকার দিনে একটুও ছাওয়া নেই, একদম পুরো রোদ। তাই থালা বাসনগুলো ধুয়ে আর আমি কাপড়গুলো কেচে নেব। কাপড়ও আছে প্রায় অনেকগুলোই। থালা বাসনগুলো অনেক আছে, ধোয়া হচ্ছেই না, যে অনেক থালা বাসন আছে। ওই যে প্রেসার কুকার আর সমস্ত ওই তরকারি রুটি সমস্ত করেছিলাম, তো ওই জন্য অনেক মানে থালা বাসন হয়ে গেছে। এই যে মাজা হয়ে গেছে, আর নেই। প্রেসার কুকারটাও হয়ে গেছে। মেজে নিয়ে একদম রোদে তো ঘেমে অস্থির, পুরো একদম ঘাম ঝরছে। এগুলো থালা বাসনগুলো একবারে আমার নিয়ে যাওয়াও যাবে না, এগুলো দুবার করে নিয়ে যেতে হবে। একবার দিয়ে আসবো, তারপরে পরে একবার নিয়ে যাব। আগে একবার দিয়ে আসি, তারপরে পরে নিয়ে যাবো। ওই যে ওগুলো রইলো, তো সমস্ত থালা বাসনগুলো দিয়ে উবড়িয়ে, আর এই যে কাপড়গুলো একদম বালতিতে সাজিয়ে চলে এসছে। আগে কাপড়গুলো কেচে নিই, তাহলে রোদের থেকে একটু মুক্তি পাবো, ঘরে গিয়ে একটু বসতেও পাবো, সবজি টবজিগুলো কেটে নিতে পাবো। তা আগে কাপড়টা কেচে নিই, তাহলে রোদের কাজগুলো আর থাকবে না। জলটা ভরতে হবে, তো জলটা তাও অতটা রোদ নেই এখন, কুয়োশালে অতটা রোদ আসেনি। তো এই পুকুর পাড়টাতেই বেশি রোদ। আর একটু পরে তো আবার থাকা যাবে না। সিঁড়িগুলো একদম পুরো তেতে যাচ্ছে, এত রোদ গরম। আমাদের এদিকে প্রচণ্ড আমাদের এদিকে এখন গরম। তোমাদের ওদিকে কার মানে গরম লাগছে বলবেন, জানাবেন। বৃষ্টি হচ্ছে কি না। আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছেই না একদম। একদম পুকুর পাড়টা রোদে তো একদম দেখাই যাচ্ছে না। তো আমার কাপড়গুলো কাচা হয়ে গেছে, এখন গিয়ে মেলে দেব।
এখন গিয়ে সমস্ত কাপড়গুলো মেলে দেব। তো মেলে দিলাম সমস্ত কাপড়গুলো, আর যা রোদ বেরিয়েছে 5 মিনিটে শুকিয়ে যাবে। আর দেখুন পাশের বাড়ির গাছের আমগুলো এখনও তো শেষ হয়নি, প্রচুর আম আছে, একদম মানে খদলি খদলি হয়ে আম ধরে আছে, একদম প্রচণ্ড মানে আম আছে এখনও। ওই দিকের গাছগুলো তো আম ছিল, ওগুলো তো শেষ হয়েছে, আর এই গাছটা আমগুলো এখন তো গাছে একদম পুরো লাল টকটক হয়ে আছে, একদম পেকে গেছে। আর এদিকে আমার যা শাক তুলছে, এই যে লটে শাকগুলো অনেক হয়ে গেছে, আমিও তুলবো। তো আগে তুলে নিক, তারপর আমি তুলবো। আমি বেশি নেবো না, বেশি মানে কটা মতন নেব। আর আমি সজনের ডাঁটা শাক নেব, কারণ সজনের ডাঁটা শাকটাই আমাদের বেশি পছন্দ করে। আর এই নটে শাকগুলো অনেক বড় বড় হয়ে গেছে। তো এই চলে এসেছি, এসে একদম পুরো সবজিগুলো কেটে নিলাম, সজনের শাক নিয়ে এলাম, শাকগুলো তুলে নিলাম। সবজিগুলো লাউয়ের তরকারি করব, লাউ কেটে নিয়েছি, আর কিন্দুরিটাও কেটে নিয়েছি। স্নান সেরে একদম পুজো করে রান্নাটা চাপিয়ে দিয়েছি। যে কিন্দুরি ভাজা করছি, কিন্দুরিটা আগে বসিয়ে দিয়েছি, আর মশলাটা আগে রেডি করে নিয়েছি, কারণ রোদ চলে আসবে উঠোনে, রোদে মশলা বাটা যাবে না, তাই আগে মশলাটা বেটে নিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই যে বিদিশা একদম প্রচণ্ড রোদ থেকে স্কুল থেকে এলো, এদিকে তো খুব রোদ, একদম প্রচণ্ড রোদ। ওকে বলছি রোদ লাগেনি, তো ও বলছে না অতটা রোদ নেই, কিন্তু এত রোদ মানে ছিল না। আজকে অবশ্য রেলগেটে দাঁড়াতে হয়নি, ওই জন্য একটু তাড়াতাড়ি এসছে। তো ওকে বলছি যাও ড্রেসটা চেঞ্জ করে নাও। ও ঘরে গেল, ড্রেসটা চেঞ্জ করুক, তাকে আমি রান্নাটা করে নিই, তাও স্নান করিয়ে দেবো। তো এই যে কুন্দুরি ভাজা হয়ে গেছে, সজনে শাকটা হয়ে গেছে, এখন এই লাউটা করবো, তাহলে হয়ে যাবে। তো লাউটা বসিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে জল তো বেরিয়ে যাবে, লাউয়ের জল এমনিতেই প্রচণ্ড। আর ওই যে ছোলা ভেজানো আছে, ছোলাটা দিয়ে দেবো, আর মানে বড়ি ফোড়ন দেবো পরে। বড়ি দিলে লাউয়ের তরকারিতে ভালো লাগে খেতে। নুন হলুদ দিয়ে লাউটা ভেজে নিয়েছি, রান্নাবান্না সমস্ত হয়ে গেছে প্রায়। এই বড়িটা দিয়ে লাউ রান্নাটা একটু মানে ঘুরে আর একবার তেল দিয়ে একটু ভেজে নেব, ফোড়ন দিয়ে নেব, তাহলে আমার কমপ্লিট। সমস্ত কিছু ঢাকাঢাকি দিয়ে দেবো। আর ওই যে বিট্টু বিদিশাকে এবার স্নানটা করিয়ে দিই, কারণ প্রচণ্ড গরম, বিট্টুর তো মানে গরম লেগে গেছে প্রচুর। যদি স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর আমারও রান্না হলে নিশ্চিন্তে, রান্না হলে মানে রান্নাটা হয়ে গেলে ওদেরকে নিয়ে একটু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে যখন শোয়াই, তখন আমিও একটু শুতে পাই। আর নইলে মানে এখন তো খাওয়া দাওয়া হবে না, এখন তো বিদিশার বাবা থাকে না, ও আসবে, তাকে খাবো, তাকে ঠিকই আমি একটু শুতে পাই। একবার এসেছিলাম একটু আগে, আর আস্তে আস্তে এই গাছের ডালটাতে সাপ ছিল একটা, সাপটা নেমে আর এই ঝুপটার মধ্যে ঢুকে গেল। আর এখন বাগান দিকে আসতে খুবই ভয় লাগছে। ওই গাছগুলোতে জল দেবো ভাবছিলাম, কিন্তু জল দেওয়া হলো না, খুব ভয় ভয় লাগছে। পেঁপে ডালটা আছে না, এই পেঁপে ডালটার মধ্যে দিয়ে সাপটা নেমে এলো। আর কি যে সাপ ছিল মানে সাপটা চেনা গেল না, কিন্তু মনে হচ্ছে বিষাক্ত সাপই ছিল। এখান থেকে সাপটা নেমে একদম এই ঝোপটার মধ্যে ঢুকে গেল, একদম এই ঝোপের মধ্যে সাপটা ঢুকে গেল। সাপের ভয়ে মানে বাগানে আর আসাই যাচ্ছে না, গাছগুলোতে তো জল দেওয়া হলোই না, আর এই জায়গাটার মধ্যে সাপটা ঢুকেছে। তো অ্যাসিড এনে গোটায় দেওয়া হলো যাতে না ঘরের দিকে ঢুকে, কিন্তু তা ভয় ভয় লাগছে, খুবই ভয় ভয় লাগছে। গাছগুলোতে জল দেওয়া হলোই না, যে বাগানে ওই যে কুমড়ো গাছগুলো ভেবেছিলাম একটু জল দেবো, কিন্তু কুমড়ো গাছগুলোতেও জল দেওয়া হলো না, কারণ বাগান দিকে আসতেই ইচ্ছে করছে না, ভয় ভয় লাগছে। এই যে কুমড়ো গাছগুলো পুরো শুকিয়ে গেছে, কালকে তো লাউ গাছগুলো তো দিয়েছিলাম, আর এখন ভাবলাম একটু কুমড়ো গাছগুলো তো দেবো, কিন্তু কুমড়ো গাছগুলো তো আর দিতে মানে আর সন্দেহ হয়ে গেল, আর জল দেওয়া হবে না, সন্ধে হয়ে গেল। আর এখন সন্ধ্যের সময় ওদিকে তো আবার যাওয়াই যাবে না, ভয় ভয় লাগছে আবার। তা আর গাছে জল দেওয়া আজকে আর হবে না, এখন মুখ হাতগুলো একটু ধুয়ে ফ্রেশ হয়ে নি, তারপরে আসি। একটু এসো 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 এসো। কালারটা কেমন হয়ে গেল চেঞ্জ, একদম পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেল। ও কি হলো, কি হলো বাবা? হ্যাঁ বলো না, বলো। আমি সন্ধে দেবো, সন্ধে বাতি দেবো। ফোন তো কর, ফোনটা চলো, ফোন ফোন আমার করো না বাবা। কি দেবো? আর বাড়িতে সাপ বেরিয়েছিল, দেখেছিস বাড়িতে সাপ? সন্ধে দেবো, সন্ধে হয়ে গেল। আদরা যাইছে, সেইটাও বলে আদা যা, আমিও দেবো, সন্ধে দেবো, সন্ধে সন্ধে। এই যে বিট্টু আমার কলে চেপে নিল,
বিট্টু সোনা কলে চেপে নিল। আমি বলে এবার সন্ধে দেব। তোমার মামাম দিচ্ছে, আমিও দিইনি সন্ধেটা। হ্যাঁ বাবা, সন্ধে দেবো না? আবার সন্ধে হয়ে গেল, জল দেওয়া হলো না, বাগানে কিছু হলো না। আর একদম পুরো সন্ধে গেল। কাজলটা কেমন করে নিয়েছো টিপটা, টিপটা একদম গোলটা একদম নষ্ট হয়ে গেল। চলো এবার ঘরে যাব, সন্ধে বাতি দেবো। এই যে বাগান থেকে ঘুরিয়ে নিয়ে গেলাম, চলো এবার ঘরে যাই। একটু তো কল থেকে নামছেই না, ওকে একটু বাগান থেকে ঘুরিয়ে নিয়ে গেলাম। এবার একটু সন্ধে দেবো গা, একটু ওকে ভুলিয়ে ভালিয়ে রাখবো। আসলে ওর খিদে পেয়ে গেছে, এবার ও খাবে। তো আজকের ভিডিওটা বড় করবো না, এই ভিডিওটা এখানে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাইকে টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও, বলো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বলে দাও। টাটা বলে দাও।